সালামু আলাইকুম। আপনাদের পাঠানো প্রশ্ন নিয়েই আমাদের এই অনুষ্ঠান। আপনারা অসংখ্য প্রশ্ন পাঠিয়েছেন এবং জানতে চেয়েছেন বুকে ব্যথা হলেই কি হার্টের অসুস্থতা। আপনারা বলেছেন আমাদের অনেকেরই বাম বুকের এখানে মাঝে মাঝেই ব্যথা করে এবং ভয় পেয়ে যায় যে সম্ভবত আমার হার্টে অসুবিধা হয়েছে। আমরা অনেক সময় এই ব্যথা নিয়ে কার্ডিওলজিস্ট দেখিয়েছি, নিকটস্থ হসপিটালে দেখিয়েছি, তারা আমাদেরকে চেক আপ করে বলেছেন না, আপনার হার্টে কোনো অসুখ নাই। দর্শক, আমার 40 বছরের অভিজ্ঞতা দেশে এবং বিদেশে। এই অভিজ্ঞতা থেকে বলছি, আপনার বুকে ব্যথা হলেই এই ব্যথা হার্টের ব্যথা নয়। আপনার বুকে যদি ব্যথা হয়, এই ব্যথা মানেই হার্টের ব্যথা নয়। আবার হার্টের ব্যথা হতে পারে, তবে অধিকাংশ রোগীরাই হার্টের ব্যথা নয় এরকম অসুস্থতায় ভোগেন। তাহলে তাৎক্ষণিক আপনি কিভাবে এটাকে বের করবেন যে এটা হার্টের ব্যথা অথবা হার্টের ব্যথা নয়? আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে, এক্সামিন করতে হবে, বের করতে হবে? নো। আমি যেটা করি সেটা হলো এই, আপনার যদি বুকের বাম পাশে ব্যথা হয়, এখানে আপনি আপনার এই চিনটাকে সামনে আনুন, ডান দিকে এতটুকুনো ঘুরান মিড ক্ল্যাভিকেল পর্যন্ত, এখানে এনে হোল্ড করেন এবং ধরে রাখেন কমপক্ষে 5 সেকেন্ড। 1001, 1002, এভাবে 1005 বলেন, অথবা 5 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা 5 বার পড়েন। এরকম বার কয়েক করার পরে যদি আপনি দেখেন যে আপনার এই কষ্ট বেড়ে গেছে অথবা কমে গেছে, তাহলে ভাবতে হবে এটা আপনার হার্টের অসুখ নয়, এইটা আপনার অন্য অসুস্থতা। কি অসুস্থতা? এইটা আপনার সার্ভিকো জেনিক প্রবলেম, অর্থাৎ অসুখ ঘাড়ে কষ্ট পাচ্ছেন আপনি বুকে, এখানে 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 বিভিন্ন জায়গায় এরকম বাম পাশে আপনি কষ্ট পাচ্ছেন। তাহলে দর্শক, আপনাকে কি করতে হবে? এরকম কষ্ট যদি হয়, তাহলে আপনি আপনার নিকটস্থ একজন মাস্কুলোস্কেলিটাল স্পেশালিস্টকে দেখান, যিনি ঘাড় চিকিৎসায় পারদর্শী, যিনি ঘাড়ের সঠিক অ্যাসেসমেন্ট করতে পারে এবং যিনি এভাবে বের করে দিতে পারেন। আমাদের প্র্যাকটিসে আমরা কি করি? আমাদের প্র্যাকটিসে আমরা ঘাড়ের অ্যাসেসমেন্ট করে বের করি এক্সাক্ট প্লেস, কোন জায়গায় কষ্টটা হবে। আমি একটু ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি সাধারণত কোন জায়গা থেকে এটা আসতে পারে। সাধারণত এরকম জায়গা থেকে, সাধারণত এরকম লেভেল থেকে, এই লেভেল থেকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ, এই হলুদ নার্ভগুলো এরকম লেভেল থেকে এটা সাপ্লাই করে, এখান থেকে উঠে এই ঘাড়ের এখান থেকে উঠে এখানে সাপ্লাই করে বুকের এখানে চলে আসে, বুকের এখানে চলে আসে। তবে মনে রাখবেন, এই নার্ভগুলো এখান থেকে উঠে এখানে সামনে আসে, এখানে দুটো মাসেল আছে, অ্যান্টেরিয়র স্ক্যালিনি এবং মিডল স্ক্যালিনি মাসেল। ঠিক এর মাঝখান দিয়ে চলে এসে আমাদের এখানে থাকে ক্ল্যাভিকেল, এই যে ক্ল্যাভিকেল বিউটি বোন, এর আন্ডার দ্য বিউটি বোন দিয়ে চলে এসে তারপরে আমাদের বিভিন্ন জায়গায় এরা সাপ্লাই করে। তো সুতরাং আমরা যদি এখানে চিকিৎসাটা করে দেই, তাহলেই দেখা যাবে যে তার কষ্ট চলে গেছে। চিকিৎসাটা এরকম হতে পারে, আপনার এই জায়গায় প্রবলেম, এখানে চাপ দিলেও ব্যথা পাওয়া যেতে পারে। আমরা এখানে ধরলাম, মাথাটাকে আস্তে করে এরকম ঘুরালাম ডান দিকে মিড ক্ল্যাভিকেল পর্যন্ত, ঘুরিয়ে হোল্ড করে রাখলাম 5 সেকেন্ড। এরপরে এটাকে আপনি ঠিক ডান দিকে আবার কাত করে হোল্ড করেন 5 সেকেন্ড। বারবার এই মুভমেন্টটা করেন, দেখবেন আপনার এখানের ব্যথা চলে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা যারা অলরেডি আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে শেয়ার করেছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমাদের সঙ্গে জয়েন করেননি, আপনাদেরকে অনুরোধ, আপনারা আমাদেরকে শেয়ার করুন, আপনারা আমাদেরকে পেজ লাইক দিন, আপনারা কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। দর্শক, আল্লাহ পাক আমাদের অনেক নিয়ামত দিয়েছেন, চলুন এই নিয়ামত দিয়ে আমরা একসঙ্গে কাজ করি, এ ধরনের চিকিৎসা ব্যবস্থাকে এদেশের মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিই। চলুন আমরা বিভিন্ন জায়গায় হেলথ ক্যাম্প করি, মানুষকে এই বিষয়ে সচেতনতা সৃষ্টি করি, অ্যাওয়ারনেস সৃষ্টি করি এবং ফ্রি হেলথ ক্যাম্প করি, ফ্রি সেমিনার করি। দর্শক, আবার অনুরোধ, চলুন আমরা একসঙ্গে কাজ করি এবং হেলদি বাংলাদেশ গড়ে তুলি।